আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন Atsreview ইউটিউব চ্যানেল। আমি সোহাগ আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে পয়েন্টার ব্যবহার করবেন। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আমি মনে করি এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। কেননা আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, ভিডিওর বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন কিছু দেখানোর প্রয়োজন হয়। যেমন ধরুন, আমি এখান থেকে সেটিংসে আসলাম। সেটিংসে আসার পরে এখানে যদি আমি বলি আপনারা এখান থেকে অ্যাবাউট ফোন অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে অডিয়েন্স কিন্তু অ্যাবাউট ফোন কোথায় আছে বুঝতে পারবে না। এখানে আমি মার্ক পয়েন্টার ব্যবহার করব। তো কীভাবে মার্ক পয়েন্টার ব্যবহার করে আমার অডিয়েন্সদেরকে আমি বোঝাবো যে এখানে আছে অ্যাবাউট ফোন। যেমন ধরুন, এই যে অ্যাবাউট ফোন এই অপশনের উপরে ক্লিক করুন। বলার পরে যদি আমি এখান থেকে এরকমভাবে ড্র করি, তাহলে কিন্তু দেখুন আমার হাতের সাথে একটা পয়েন্টার চলতেছে। ঠিক আছে, এ দেখুন আমার আঙ্গুলের সাথে একটা পয়েন্টার চলছে। তো আপনারাও কিন্তু আপনাদের অডিয়েন্সদেরকে বোঝাতে পারবেন। এই ওনার অপশনের উপরে আপনি একটা ফটো সেট করবেন। তো কিভাবে সেট করবেন? তো ওনার অপশনটি কোথায় আছে আপনার অডিয়েন্স কিভাবে বুঝবে? দেখুন আমি এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে এই অপশনের উপরে ক্লিক করুন, অর্থাৎ এই ওনার অপশনের উপরে ক্লিক করুন। তো মোট কথা হচ্ছে যে আপনার মোবাইল ফোনে এরকম একটা মার্ক পয়েন্টার কিভাবে ব্যবহার করবেন এবং আপনি আপনার অডিয়েন্সদেরকে খুব সহজেই যে কোনো কিছু সহজেই বুঝিয়ে দিতে পারবেন। তো এই মার্ক পয়েন্টারটি আপনার মোবাইল ফোনে কিভাবে আপনি ইনস্টল করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে এই লাল বাটনটার উপরে টাচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল বাটনটির উপরে টাচ করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে আমার চ্যানেলের নতুন ভিডিও পৌঁছায়। ওকে, তো বন্ধুরা, আমি আবার মোবাইলের স্ক্রিনে ফেরত আসলাম। তো এখন আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে পয়েন্টার ব্যবহার করবেন, অর্থাৎ পয়েন্টার কিভাবে এনাবল করবেন এবং বন্ধ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার ফোন থেকে সরাসরি সেটিংসে যাবেন। সেটিংস ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনি এই সিস্টেম এই অপশনের উপরে ট্যাপ করবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু এখানে আমার মডেল দেওয়া আছে, আপনার ক্ষেত্রে এখানে অ্যাবাউট ফোন থাকতে পারে। তো আপনি এই অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট মডেলের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পাবেন। এর মধ্যে থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন সফটওয়্যার ভার্সন নামে একটি অপশন। আপনার ক্ষেত্রে এখানে বিল্ড নাম্বারও লেখা থাকতে পারে। ঠিক আছে, তো বেশিরভাগ মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু বিল্ড নাম্বার থাকে। তো আমার ক্ষেত্রে এখানে যেহেতু সফটওয়্যার ভার্সন আছে, এই সফটওয়্যার ভার্সনের উপরে 7বার ট্যাপ করবেন। ঠিক আছে, তো আমি এখানে পরপর 7বার ট্যাপ করতেছি। দেখুন 1 2 3 4 5 6 7। ওকে, এখানে যেহেতু আমার স্ক্রিন লক সেট করা আছে, তাই এখানে প্যাটার্ন আসলো। তো আমি এখান থেকে প্যাটার্নটি দিয়ে আনলক করে দিলাম। দেখুন এখানে দেখাচ্ছে ইউ আর এ নিউ ডেভেলপার। আপনার ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে নিউ ডেভেলপার দেখাবে। ঠিক আছে, তো আপনি এখন ব্যাক বাটন প্রেস করে বেরিয়ে আসবেন। আসার সাথে সাথে দেখুন এখানে কিন্তু নতুন একটা অপশন যোগ হয়ে গেছে, ডেভেলপার অপশন। আপনি এই ডেভেলপার অপশন এই অপশনের উপরে ট্যাপ করবেন। আপনি এখানে ডেভেলপার অপশনটি কিন্তু প্রথমে আপনার ক্ষেত্রে অফ করা থাকবে, আপনি এটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে ওকে প্রেস করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন ইনপুট নামে একটি অপশন আছে, এবং এই ইনপুটের আন্ডারে কিন্তু আপনি আরও দুটি অপশন পাবেন। সেটি হচ্ছে শো ট্যাবস এবং পয়েন্টার লোকেশন। তো আপনার এখান থেকে প্রথম কাজ হচ্ছে এই অপশনটিকে অ্যানাবল করে দেওয়া। অ্যানাবল করে দিলে কিন্তু আপনি ওই রকম মার্ক পয়েন্টার আপনার মোবাইল ফোনে অটোমেটিক অ্যানাবল হয়ে যাবে বা চালু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটিকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে দেখুন আমি যেখানে হাত দেবো সেখানে কিন্তু একটা পয়েন্টার চলে আসছে। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে দেখাই যে এই সেটিংসটাকে বন্ধ করতে হবে, তাহলে দেখুন এখানে পয়েন্টারের সাথে আমার আঙুলের সাথে কিন্তু একটা পয়েন্টার যোগ হয়ে গেছে। তো আমি এখান থেকে এখন সম্পূর্ণ কেটে দিয়ে যদি বেরিয়ে যাই, যাওয়ার পর যদি আমি ভিডিও রেকর্ড করার সময় আমার অডিয়েন্সদেরকে বিভিন্নভাবে কিন্তু আমি দেখাতে পারবো যে আপনারা এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। সব জায়গায় কিন্তু আপনি আপনার অডিয়েন্সদেরকে খুব সহজে এটি ব্যবহার করে দেখিয়ে দিতে পারবেন। তো দেখুন আমি এটি অ্যানাবল করার সাথে সাথে আমার স্ক্রিনে কিন্তু একটা পয়েন্টার চলে আসছে, অর্থাৎ আমি যেখানেই টাচ করবো সেখানে কিন্তু এই পয়েন্টারটি শো করবে। তো এখন কথা হচ্ছে আপনার মোবাইল ফোনে যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করবেন, ততক্ষণ পর্যন্তই তো আপনার অডিয়েন্সদেরকে আপনি এটি ব্যবহার করে দেখিয়ে দেবেন বা বুঝাবেন যে এই জিনিসটাতে ক্লিক করুন, এটাতে ক্লিক করুন। ভিডিও রেকর্ড করা শেষ হয়ে গেলেও কিন্তু এই পয়েন্টারটি মোবাইল ফোনে থেকে যায়। তো আপনি কিভাবে সেটিকে বন্ধ করবেন? বন্ধ করার জন্য আপনি আপনার ফোন থেকে আবার সেটিংসে যাবেন। এই দেখুন সেটিংস, এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এই সিস্টেমস, দেখুন এই যে পয়েন্টার দেখা যাচ্ছে, দেখছেন? এই সিস্টেমস অপশনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি আবার এই ডেভেলপার অপশনের উপরে ট্যাপ করবেন। স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং ইনপুট খুঁজে বের করবেন। এই দেখুন ইনপুটে কিন্তু আমি চলে আসছি, ইনপুট অপশনে চলে আসছি এবং দেখুন এই অপশনটি কিন্তু অন করা আছে। তো অপশনটিকে এখন বন্ধ করতে হবে।
তো আমি এই শো ইনপুটসের পাশে যে চালু অপশনটি আছে এটিকে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখান থেকে কিন্তু চলে গেল। এখন যদি আমি স্ক্রিনের যে কোনো স্থানে টাচ করি, স্ক্রল করে যদি আমি ডানে বামে যাই, তারপরেও কিন্তু ওই অপশনটি আর আসবে না। ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে এবং নতুন কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সোহাগ।